পাহাড় ডাকছে? তাহলে দেরি কেন, তল্পা গুটিয়ে উঠে পড়ুন এনজেপি যাওয়ার ট্রেনে। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হাওড়া থেকে কিভাবে আপনারা কামরূপ এক্সপ্রেসে এনজেপি যাবেন। পুরো জার্নিটা আপনাদের দেখাবো, চলুন, আশা করি ভালো লাগবে। এই ভিডিওতে থাকবে হাওড়া থেকে বা শিয়ালদহ থেকে এনজেপি যাওয়ার বেশ কতগুলো ভালো ট্রেনের সময়সূচি, নাম এবং তাদের ভাড়ার তালিকা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:50। আমি আছি এখন নবদ্বীপ স্টেশনে। আমি অপেক্ষা করছি কামরূপ এক্সপ্রেসের জন্য। নবদ্বীপের টাইম হলো 8:19। যাব এনজেপি। হাওড়া থেকে 6:30টায় ছাড়ে কামরূপ এক্সপ্রেস, গন্তব্য কামরূপ। কিন্তু যারা হাওড়া থেকে বা কলকাতা থেকে সকাল সকাল পাহাড়ে উঠতে চান, এনজেপি যেতে চান, তাদের জন্য আদর্শ ট্রেন হলো কামরূপ এক্সপ্রেস। ট্রেনের মান খুব বেশি ভালো নয়, কিন্তু টাইমিংয়ের জন্য আদর্শ ট্রেন হলো কামরূপ এক্সপ্রেস। হাওড়া থেকে এনজেপি যাওয়ার জন্য বেশ কতগুলো ট্রেন আছে। তার মধ্যে অন্যতম হলো সরাইঘাট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়বে 4:05। বলা বাহুল্য এটা অনেক রাতে পৌঁছাবে এনজেপি। যারা বন্দে ভারত এক্সপ্রেসে যেতে চান, তাদের জন্য আছে কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। এটা হাওড়া থেকে ছাড়বে 6:20-তে। বন্দে ভারত ছাড়া বেশিরভাগ এক্সপ্রেসের ভাড়া হলো হাওড়া থেকে এনজেপি পর্যন্ত মাত্র 330 টাকার আশেপাশে। আপনি যদি থার্ড ক্লাস এসি নেন, তাহলে সেক্ষেত্রে পড়বে আপনার 820 টাকার মতো। সেকেন্ড ক্লাস এসি নিলে 1300 টাকার মতো। আর যদি ফার্স্ট ক্লাস এসি নেন, তাহলে পড়ে যাবে আপনার 2200 টাকার মতো। নবদ্বীপে এখন 7:50 বাজে। কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেস পাশে পড়ছে। শিয়ালদা থেকে কতগুলো ভালো ভালো ট্রেন আছে, যেমন তার মধ্যে অন্যতম হলো তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা বিকেল 3টেই ছাড়ে শিয়ালদা থেকে। এরপর সবচেয়ে একটা ভালো ট্রেন আছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছাড়বে 7:40-এ। সকাল 6:15 পৌঁছাবে এনজেপি। এটা একটা ভালো ট্রেন। সবচেয়ে ভালো ট্রেন আমার মতে সেটা হলো দার্জিলিং মেল, যেটা শিয়ালদহ থেকে ছাড়বে 10:05-এ আর এনজেপি পৌঁছাবে 8টা নাগাদ। যারা একটু বাড়ি থেকে রয়েস হয়ে বেরোতে চান, তাদের জন্য আছে পদাতিক এক্সপ্রেস, যেটা শিয়ালদহ থেকে ছাড়বে 11:20, এনজেপি পৌঁছাবে 9:05-এ। তো এতগুলো ট্রেনের কথা বললাম, ভাড়াও মোটামুটি আপনাদের জানিয়ে দিয়েছি। তো আপনারা যদি পাহাড়ে যেতে চান, আপনারা যদি এনজেপি যেতে চান, তাহলে এই ট্রেনগুলোর মধ্যে যে কোনো একটাকে চুজ করে আপনারা কিন্তু পাহাড়ে যেতে পারেন, এনজেপি যেতে পারেন। রেল ওয়ান এক অ্যাপসেই আপনারা সমস্ত তথ্য, সমস্ত টিকিট আপনারা কেটে নিতে পারবেন, লোকাল থেকে এক্সপ্রেস সব কিছুই। আমি পেয়েছি সাইড লোয়ার 39 নাম্বার S4। এই হচ্ছে কামরা। কামরূপ এক্সপ্রেস 9:30টায় কাটোয়া ঢুকছে, আধ ঘন্টা লেটে আছে। বাড়ি থেকে এনেছিলাম রুটি আর পনিরের তরকারি, এই দিয়েই হবে ডিনার। এই হলো বাথরুম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন।
খুব ভালো বলা যাবে না। মালদায় ঢুকেছিল 1:30-এ, ছাড়লো 1:40-এ। এই রুটে সূর্যের আলো ফুটতে না ফুটতেই দেখা মিলবে চা বাগানের। আর যদি বাঁ দিকে থাকেন তাহলে কপাল ভালো হলে মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার দেখা। নভেম্বর ডিসেম্বরের দিকে কাঞ্চনদা প্রায় দেখা যায়। নিউ জলপাইগুড়ি ঢুকে গেছি। যারা জঙ্গল এবং চা বাগানকে খুব সুন্দরভাবে দেখতে চান তাদের জন্য আছে এই ভিস্তাদোম কোচ। মালবাজার পর্যন্ত আপনারা এই ট্রেনে যেতে পারেন। নিউ আলিপুরদুয়ার যাবে এটি। একদম রাইট টাইমেই এনজেপিতে পৌঁছে দিয়েছে কামরূপ এক্সপ্রেস। স্টেশনের ঘড়িতে এখন বাজে 5:47। এনজেপি স্টেশনে নামলাম। এখন এনজেপি স্টেশন থেকে পাশেই যে ট্যাক্সি যে স্ট্যান্ড আছে সেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে যাব তেঞ্জিং নোরগে বাস স্ট্যান্ড বা শিলিগুড়ি জংশন। জংশন থেকে আমরা গাড়ি পেয়ে যাব। এনজেপি স্টেশন থেকে যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজ থেকে বেরোনোর মুখেই একদম ডান দিকেই আছে এটি বিশ্রাম কক্ষ। এখানে চার্জ হচ্ছে 500 টাকা পার বেড ফর 12 আওয়ার্স। আর এই ডান দিকে সিঁড়ি দিয়েই নেমেই আছে দার্জিলিং যাওয়ার ন্যারো গেজের বা টয় ট্রেনের যে স্টেশন সেটা। এখান থেকে প্রতিদিন সকাল 10টায় এবং অন্যান্য সময়ে যে টাইম টেবিল আছে সেই টাইম টেবিলে দার্জিলিংয়ের উদ্দেশ্যে টয় ট্রেনগুলো ছাড়ে। এই হচ্ছে সেই বিখ্যাত স্টেশন, খুব সুন্দর করে সাজানো, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নিউ জলপাইগুড়ি। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ভ্রমণে থাকুন। জয় হিন্দ।